হ্যালো বন্ধুরা, আমি আজাদ। আপনারা এই মুহূর্তে দেখছেন স্টক মার্কেট লজিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকেই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কিভাবে একটি মাল্টিব্যাগার শেয়ার আপনি চুজ করবেন বা বাছবেন। যারা স্টক মার্কেটে কাজ করেন, লং টার্মের জন্য যারা ইনভেস্ট করতে চান, অবশ্যই কিন্তু মাল্টিব্যাগার স্টক অর্থাৎ লং টার্মে আপনার ওয়েলথ ক্রিয়েট করবে এইরকম কিছু স্টক অবশ্যই আপনাকে কিন্তু পিক করতে হবে। তার জন্য খুব সহজ কিছু উপায় রয়েছে। আপনি ইউটিউবে বা ফেসবুকে বা আপনি বিভিন্ন রকম ওয়েবসাইটে অবশ্যই বাঁচতে পারেন, কিন্তু অনেকের কাছ থেকে হয়তো কিছু টিপস নিতে পারেন। এটা সহজ উপায় নয়। তার জন্য কি করতে হবে, নিজের ভেতরে কনফিডেন্স রেখে নিজেকে পিক করতে হবে যে কোন স্টকটা লং টার্মে আপনার পারফরমেন্স ভালো করতে পারে। তো এইরকমই আমরা সিস্টেম আপনাদের সামনে আজ তুলে ধরবো। তার আগে বলে রাখি, এটা কোনো পেড কমিশন বা পেড ভিডিও নয়, জাস্ট আমার নিজের মনে হয়েছে এডুকেশনাল পারপাসে, আমার নিজের ভালো লেগেছে আপনাদের সামনে তুলে ধরছি লং টার্মে কিভাবে আপনি শেয়ার পিক করবেন সেই বিষয়টি। তা আমরা আজকে যে ওয়েবসাইটে আমরা লং টার্মের যে শেয়ারগুলি রয়েছে তা পিক করব, সেটা হচ্ছে Skinner.in। আমরা চলুন কম্পিউটারে গিয়ে দেখে নিই কীভাবে লং টার্মের শেয়ারগুলি আপনি পিক করবেন। Skinner.in এ চলে এসে এইরকম আপনার কিন্তু একটা পেজ ওপেন হবে। এই যে Skinner.in এর ওয়েবসাইট লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, বা আপনি সরাসরি গুগলের ক্রোমে গিয়ে লিখবেন Skinner.in। জাস্ট এটা লিখে সার্চ করলে এইরকম আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি চাইলে মোবাইল থেকেও কিন্তু এর অ্যাপ্লিকেশান রয়েছে, সেই অ্যাপ্লিকেশান থেকেও কিন্তু সেম একই কাজটি করতে পারেন। তো Skinner.in এ আসার পরে ক্রিয়েট এ নিউ স্ক্রিনে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ নিউ স্ক্রিনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ সার্চ। এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি কমেন্ট বক্স রয়েছে। এই কমেন্ট বক্সে আমরা জাস্ট কিছু ফর্মুলা কমেন্ট করব এখানে, যে ফর্মুলা বেসিসে কিন্তু আমাদের সামনে এমন কিছু শেয়ার চলে আসবে। 5000 শেয়ার, আমরা জানি যে বর্তমানে স্টক মার্কেটের যে রয়েছে, বোর্ড রয়েছে, সেখানে 5000-এর ওপরে কিছু শেয়ার কিন্তু লিস্টেড রয়েছে। তো আমাদের 5000 শেয়ার থেকে বেছে বের করতে হবে যে কিছু শেয়ার যেগুলো লং টার্মে ভালো পারফরমেন্স করতে পারে। তো এখানে আমরা কিছু কমেন্ট এখানে দেব। সেই কমেন্ট আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। একটা লম্বা কমেন্ট আমরা দেব, এই কমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই কমেন্ট ওয়াইজই কিন্তু এখানে কিছু শেয়ার বেরিয়ে আসবে, যে শেয়ারগুলি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন। তারপরে আপনি নিজের অ্যানালাইসিস করবেন, নিজের মতামত এখানে পোষণ করবেন, তারপরে অবশ্যই শেয়ারে ইনভেস্ট করতে যাবেন। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ডান দিকে একটু দেখুন, এখানে কাস্টমাইজ কিছু এখানে দেওয়া রয়েছে আগে থেকে। এখান থেকে কিন্তু আপনি মোটামুটি হিংস নিতে পারেন। তো আমরা এখানে সর্বপ্রথম যেটা দেব সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন 500, অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা আছে, আমরা এখান থেকে জাস্ট এম লিখলে চলে আসবে মার্কেট ক্যাপিটালাইজেশন। এখানে কত দেব? 500। তার আগে 500-র উপরে থাকতে হবে। মার্কেট ক্যাপিটালাইজেশন 500-র উপরে থাকতে হবে। এরপরে আমরা যদি জাস্ট রান দিই, মার্কেট ক্যাপিটালাইজেশন 500-র উপরে প্রায় 1911টি শেয়ার আছে, দেখতে পাচ্ছেন 1911টি শেয়ার 500-র উপরে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে। এরপরে যে আমরা কমেন্ট দেবো, আমরা একটু জাস্ট টেক্সট ফাইলে কিছু লিখে রেখেছি এখান থেকে, এটা আপনাদেরকে দিয়ে দেবো আমরা কমেন্ট বক্সে, এই কমেন্ট বক্সের পিন কমেন্টে, এবং আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। দ্বিতীয় হচ্ছে আমরা এখানে কমেন্ট দেব, একটু নিচে গিয়ে, এখানে আমরা নিচে গিয়ে কমেন্ট দেব কি, অ্যান্ড এইটা রিটার্ন অফ ইকুইটি 20, অর্থাৎ 20%-এর ওপরে প্রতি বছরে রিটার্ন অফ ইকুইটি থাকতে হবে। এইরকম আমরা মোটামুটি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছেন এখানে তুলে ধরেছি। এই সমস্ত কমেন্ট আমরা এখানে তুলে দেবো। এই কমেন্টগুলি আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও শর্ট করার জন্য জাস্ট আপনার সামনে এখানে তুলে ধরলাম, এবং এখানে আমরা একটু পড়ে বলে দিই কি দিয়েছে। মার্কেট ক্যাপিটালাইজেশন থাকবে 500-র উপরে, রিটার্ন অন ইকুইটি থাকতে হবে 20, এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থাকতে হবে 20, সেলস গ্রোথ থাকতে হবে 20, সেলস গ্রোথ 3 বছরে অ্যাভারেজ 20%-এর উপরে থাকতে হবে, প্রফিট গ্রোথ থাকতে হবে 20%-এর উপরে, প্রফিট গ্রোথ 3 বছরে থাকতে হবে অ্যাভারেজ 20%-এর উপরে, ইন্টারেস্ট কভারেজ রেশিওটা 3%-এর উপরে মোটামুটি থাকতে হবে, এবং প্রমোশন যা প্রমোটার হোল্ডিং থাকতে হবে 60%-এর উপরে, প্লেস পার্সেন্ট 0, এবং ডেট ইকুইটি 1%-এর নিচে থাকতে হবে, পেক রেশিও 1-এর নিচে থাকতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া বা ফর্মুলা যদি মেনে চলে,
যে সকল শেয়ারগুলি বেরোবে সেই সকল শেয়ারগুলি আপনি একটু বিবেচনা করে দেখতে পারেন লং টার্মের জন্য। তা আমরা রান দেব, রান দেওয়ার পরে দেখতে পাচ্ছি 2000 শেয়ার যেটা ছিল সেটা আমাদের মাত্র 21 শেয়ারে কনভার্ট হয়েছে। 21টা শেয়ার এখানে কিন্তু এসেছে। এই 21টা শেয়ারের মধ্যে আপনি এখান থেকে এবার মোটামুটি শেয়ারগুলি অ্যানালাইসিস করতে পারেন। এই শেয়ারের মধ্যে মোটামুটি একটা লং টার্মে ভালো কিন্তু পোটেনশিয়াল গ্রোথটা পেতে পারেন। তো মার্কেট এখানে ক্যাপিটালাইজেশন আমরা দেখব, একটু বাড়িয়ে দিলাম মার্কেট ক্যাপিটালাইজেশন। তো জুপিটার ওয়াগনস এর আগেও আমরা বলেছিলাম সব থেকে ভালো কিন্তু মোটামুটি শেয়ার লং টার্মের জন্য। তো এই শেয়ারগুলি আপনি এখন চাইলে কি করতে পারেন, এই শেয়ারগুলিকে জাস্ট এখান থেকে কপি করবেন। এবার আপনি নিজের ফান্ডামেন্টাল বা টেকনিক্যালগুলো এখান থেকে দেখবেন। এখানে গিয়ে ট্রেডিং ভিউয়ের সফটওয়্যারে গিয়ে জাস্ট এই শেয়ারগুলিকে একটু ভেরিফাই করে নেবেন। তা আমরা যেটা করলাম, জুপিটার ওয়াগনস এখান থেকে এসে দেখতে পাচ্ছেন এটা একদিনের ক্যান্ডেলে দেখতে পাচ্ছি আমরা কি যে এটা মোটামুটি কিন্তু 746 টাকার লং টার্ম হাই ছিল এবং 423 টাকা এখানে ডাউন মেরেছিল। তারপরে এখানে কিন্তু আস্তে 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 উঠতে শুরু করেছে। আমরা এইরকম জায়গায় একটা ভিডিও বানিয়েছিলাম যে জুপিটার ওয়াগনস এখন নেওয়ার মতো জায়গা আছে। তো আপনারা এইভাবে শেয়ারগুলো দেখবেন এর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কেমন রয়েছে। জাস্ট আমি একটা হিংস দিলাম আজকের ভিডিওতে কিভাবে খুব সহজে আপনারা লং টার্মের জন্য শেয়ার পিক করতে পারেন। এখানে অনেকগুলি শেয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলি শেয়ার বেড়েছে, প্রায় 21টি শেয়ার বেড়েছে। 21টি শেয়ারের মধ্যে আপনি এইখান থেকে টপ 5টি বা 6টি শেয়ারকে এবার অ্যানালাইসিস করবেন। টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনি সেটা লং টার্মের জন্য অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি জাস্ট আমরা লং টার্মে কীভাবে শেয়ার পিক করবেন সেটা দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।